আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে জনতা ব্যাংকের একটা চেক। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি পারপাজে আমি চেক নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আমি হাইড করে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা চেক নির্ভুলভাবে লিখবেন। আপনি নিজের অ্যাকাউন্ট থেকে যখন আপনি নিজেই টাকা তুলবেন তখন আপনি চেকটা কিভাবে লিখবেন। তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে চলে আসি পে টুর পরে আপনি কি লিখবেন। আপনি যখন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা তুলবেন তখন পে টুর পরে আপনি ক্যাশও দিতে পারেন। ক্যাশও যদি লেখেন পে টুর পরে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন, অথবা আপনার নামও লিখতে পারেন পে টুর পরে আপনার নামও যদি লেখেন তাহলেও আপনি অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলতে পারবেন। তবে সবচেয়ে বেটার হয় পে টুর পরে আপনি লিখবেন সেলফ। যেহেতু আপনি নিজেই টাকা তুলতে যাচ্ছেন সেই জন্য পে টুর পরে আপনি লিখবেন সেলফ, SELF, সেলফ। তারপর আপনি এখানে অঙ্কে লিখবেন যে কত টাকার চেক আপনি তুলবেন। তো এখানে আমি 50 দিলাম, আমি 50,000 টাকা তুলব। 50,000 টাকা লিখে তারপরে পাশে একটা টান দিবেন, টান দিয়ে দুইটা সমান সমান দিয়ে দিবেন। তারপর ওই পাশে আপনি দুইটা সমান সমান দিয়ে দিবেন, যাতে করে ওই পাশে কেউ কিছু লেখার সুযোগ না পায় এবং এই পাশেও কেউ কিছু লেখার সুযোগ না পায়। মোট কথা কেউ যাতে আপনার এখানে কোনো কিছু লিখতে না পারে বা জালিয়াতি না করতে পারে, সেই জন্য আপনি এ পাশেও দুইটা সমান সমান চিহ্ন দিয়ে দিবেন এবং ওই পাশে আপনি দুইটা সমান সমান চিহ্ন দিয়ে দিবেন একটা টান দিয়ে। তারপর আপনি কথাই লিখবেন 50,000 অনলি। তারপর আপনি ওই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু অংশ খালি আছে, এই খালি অংশটুকু আপনি একটা টান দিয়ে ফিল আপ করে দিবেন। এপাশে এভাবে একটা টান দিবেন। ঠিক একইভাবে যেহেতু আপনি এখানে কিছু লেখেন নাই বা লেখার কোনো সুযোগ নেই, 50,000 এখানেই শেষ হয়ে গেছে। তো এই অংশটুকু আপনি একটা টান দিয়ে দিবেন, টান দিয়ে এপাশে এভাবে একটা টান দিয়ে দিবেন, যাতে করে এই পাশেও কেউ কিছু লেখার সুযোগ না পায়। তারপর আপনি কত তারিখে টাকা তুলবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন, 20/10/2021। এখন আপনার মনে একটা কোশ্চেন জাগতে পারে, আমি যে এখানে ডেটটা দিলাম সেই ডেটে আমি ব্যাংকে গিয়ে যদি ক্যাশ না করতে পারি, টাকা না তুলতে পারি, সেক্ষেত্রে কি হবে? আপনি এখানে যে তারিখ দিবেন সেই তারিখের পরে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন। আর আমরা জানি যে একটা চেক ইস্যু ডেট থেকে 6 মান্থ পর্যন্ত একটা চেকের ভ্যালিডিটি থাকে, সুতরাং আপনি পরে গিয়েও টাকা তুলতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সাইন অ্যাবাভ দিস লাইন, এখানে আপনি সিগনেচারটা দিবেন। মনে রাখবেন এখানে আপনি দিবেন সেই সিগনেচারটা, যে সিগনেচারটা আপনি ব্যাংকের সিস্টেমে দিয়েছিলেন অ্যাকাউন্ট ওপেন করার সময়, যে সিগনেচারটা দিয়েছিলেন, যেই সিগনেচারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন সেই সিগনেচারটা এখানে দিবেন। তো এখানে আপনি যে সিগনেচারটা করেছেন ঠিক একইভাবে আপনি চেকটা একটু উল্টাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন, এখানে আপনি আরো দুইটা সিগনেচার দিয়ে দিবেন। তারপর নিচে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার না দিলে কোনো সমস্যা নাই, যেহেতু আপনি নিজেই টাকা তুলবেন। তো ব্যাংক দেখবে আপনার এই দুইটা সিগনেচার পাশাপাশি এখানে যে আপনি সিগনেচারটা করেছেন সেই সিগনেচার ব্যাংকের যে সিস্টেমে যে সিগনেচার দিয়েছেন সেই সিগনেচারের সাথে ম্যাচ হয়েছে কিনা। যদি ম্যাচ হয় আর অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে ব্যাংক টাকা দিয়ে দিবে। এখন আসুন আমরা জানবো আপনি চেক লিখতে গিয়ে কোথাও ভুল করে ফেলেছেন। যেমন ধরুন আপনি ডেটে ভুল করে ফেলেছেন, ডেটে ভুল করে ফেললে আপনি ডেটের ফুল অংশটুকু একটানে কেটে দিবেন। একটানে কেটে ডেটটা আবার নিচে লিখবেন, নিচে লিখে পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন। যেমন ধরুন আমি এখানে দিলাম 4, তার মানে ডেটের অংশ আমার ভুল। তো ডেটের যেখানেই ভুল হোক না কেন আপনি ফুল অংশটা একটানে কেটে দিবেন। এই ফুল অংশটা একটানে এভাবে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে তারপর নিচে আবার ডেটটা লিখবেন 2010/2021। এভাবে লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন।
এভাবে একটা সিগনেচার দিয়ে দিবেন, তাহলে আপনার এই চেকটা দিয়ে ক্যাশ করা যাবে। তারপর আসুন আপনি 50-তে ভুল করলেন বা 1000-এ ভুল করলেন বা এখানে কোনো অংশ আপনি ভুল করে ফেললেন, সেক্ষেত্রে আপনি যদি 50-তে ভুল করে থাকেন তখন 50টা আপনি একটানে কেটে দিবেন। একটানে কেটে দিয়ে নিচে আবার 50 লিখে দিবেন, 50 লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন। তো মোট কথা আপনি যেখানেই ভুল করেন সেই অংশটুকু আপনি একটানে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে নিচে আবার লিখে দিবেন, নিচে আবার একটা আপনার সিগনেচার দিয়ে দিবেন। তারপর আসুন যে আপনি এখানে কি দিবেন, এখানে আপনি নিজে মনে রাখার জন্য ডেটে আপনি দিবেন যে কত তারিখে আপনি চেকটা দিয়েছিলেন, 10/10/2021। তারপর পে টু, কাকে আপনি চেকটা দিয়েছিলেন, যেহেতু আপনি নিজেই টাকা তুলেছেন তো এখানে লিখবেন সেলফ। আর কত টাকার চেক, 50,000। এই অংশটুকু শুধু আপনি নিজে মনে রাখার জন্য এখানে আপনি ডেট দিবেন, কত তারিখে চেকটা দিয়েছিলেন, তারপর পে টু, তারপর টাকা। তারপরে পাশে দেখতে পাচ্ছেন যে ডট ডট আছে, সেই ডট ডট অংশটুকু আপনি এভাবে ছিঁড়ে ফেলতে পারবেন, চিরিয়ে তারপর আপনি এই চেকটা দিয়ে টাকা তুলতে পারবেন। তা আপনি যদি নিজে টাকা তুলেন তাহলে আপনি এই চেকটা কিভাবে লিখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন। ব্যাংক রিলেটেড আরো অনেক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনার ভিডিওগুলো অনেক উপকারে আসবে। ইফ ইউ থিঙ্ক মাই ভিডিও ইজ ইনফরমেটিভ এন্ড হেল্পফুল ফর ইউ, প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।